হাই হ্যালো ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ। তখনই বুঝেই গেছো যে এটা একটা মেলা। এই মেলাটি গণেশ পুজো উপলক্ষে হয়। এই মেলাটা বাড়ির একটু কাছে হয়। মেলাটিতে আমি কোনোদিনই যাইনি। দাদা আর বর্ষা বললো চলো মেলায় যাই বাচ্চাদেরকে নিয়ে। তো আমিও ভাবলাম বাচ্চাদের জন্য যাওয়াই যাক। তো চলে এসেছি আমরা মেলাতে। বাচ্চাদের প্রথমেই নজর চলে যায় হচ্ছে মিকি মাউসে। তো আমরাও সেই দিকে যাচ্ছি। কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে আর বর্ষাকে। দেখো বাচ্চাগুলো দাঁড়াতেই দেবে না, সব মিকি মাউসের দিকে ছুটছে। এইদিকে টিকিট কেটে নিয়েছে আর বাচ্চা তিনটেকেই আমরা মিকি মাউসের উপরে উঠিয়ে দিলাম। তো পোগলো যেহেতু আগে উঠেছে তাই পোগলো প্রথমে দেখো স্লিপ চড়ছে আর এদিকে পম পম উঠছে। এরপর দাদা দুষ্টুকে মিকি মাউসে তুলে দিল, কিন্তু দুষ্টু কিন্তু চড়তে চাইছে না, ও ভয় পাচ্ছে। বাচ্চা তো বোঝে তো কে কখন ভয় পাবে। কিন্তু পোগলো আর পম পম কিন্তু এর আগেও মিকি মাউস চড়েছে, তাই ওদের কিন্তু আর ভয়টা নেই, একদমই নেই। তবে দুষ্টু কিন্তু ভয় পাচ্ছে, দুষ্টু আর মিকি মাউসে আর চড়েনি। আর এইদিকে পম পম আর পোগলো এক্সপার্ট হয়ে গেছে মিকি মাউস চড়াতে, ওদের কিন্তু কোনো রকম ভয় নেই, ওরা দিব্যি উঠছে আর চড়ছিল। তো যেহেতু মিকি মাউসে আর দুষ্টু চড়েনি, ও নেমে গেছে, ওকে নামিয়ে দিয়ে এইদিকে আবার যে বাচ্চাদের যে গোল গোল যে গাড়িগুলো আছে, এই গোল গোল গাড়িগুলোতে দুষ্টু চড়েছে। দুষ্টুকে দেখে পোগলোরও ইচ্ছে হয়েছে গাড়ি চড়বে, তো এই গাড়ি চড়েছে। পোগলো এই গাড়িতে চড়তে চড়তে এইদিকে আমরা চলে এসেছি পম পম আর দুষ্টুর আবদার মেটাতে কিনা ট্রেন চড়বে। ওদের আবদারের জন্য আমাদের ছোটবেলাটা কিন্তু একবারে ফিরে পেলাম। আমার মতন কি তোমাদেরও এরকম ইচ্ছে করে? আমার কিন্তু বেশ ভালোই লাগলো। নিমেষের মধ্যে যেন সেই ছোটবেলাটা ফিরে পেলাম, সাথে মেয়েকে নিয়ে একটা দারুণ একটা অনুভূতি। বয়সটা হয়তো দিন দিন বেড়েই চলেছে, বয়স কিন্তু বাড়েনি। আর কিছু থাকুক না থাকুক, এই মনের ইচ্ছেগুলোই যাতে বেঁচে থাকুক সবার মনের মধ্যে। ট্রেন চড়ে চুলের অবস্থা কিন্তু খুবই খারাপ। এরপর ওদের তিনজনকে জাম্পিং এ তুলে দিয়ে চলে এসেছিলাম এই রাইডটা চড়তে। তবে আমার ইচ্ছা ছিল না, আমি কোনোদিনই এইসব রাইডটাই চড়তে পছন্দ করি না, কারণ আমার একটু হাইফোবিয়া, মাথা ঘোরানো এসব রয়েছে। যেই ঘোরানো স্টার্ট করেছে আমার অবস্থা দেখো, মানে খারাপ। লাস্টে বাধ্য করেছি ওদেরকে আমাকে নামিয়ে দিতে, আমি মাঝপথে নেমে গেছি। তারপর নেমে যাওয়ার পর ওরা দুজনে একসাথে চড়েছে। ওদের আগেই বলেছি আমি এসব চড়তে পারি না। এদের পাল্লায় পরে দুপা ঘুরতে না ঘুরতেই আমি রাইডটাকে বন্ধ করিয়ে তারপর নেমেছি। বাবারই বাবা, নমস্কার। আমার নেমে এসে দেখি ওরা তখনও জাম্পিং এর মধ্যে একটা বড় মেয়ে উঠে পড়েছে আর এত জোরে জোরে লাফাচ্ছে যে তিনটে বাচ্চা খেলতেই পারছিল। যাই হোক ওদেরকে নামিয়ে আমরা এদিকে চলে এসেছিলাম ঘুগনি খেতে। ঘুগনি আর জুসের দোকান ছাড়া কোনো দোকানই খোলা ছিল না, তাই আমরা খেয়ে নিয়েছি ঘুগনি। ঘুগনিটা খুব টেস্টি ছিল। এখন কিন্তু খুব একটা টেস্টি ঘুগনি খুব একটা কোথাও পাওয়া যায় না, কিন্তু এই দাদার দোকানের ঘুগনিটা খুবই টেস্টি। এত টেস্ট লাগছিল যে মানে এক প্লেট নিমেষের মধ্যে হাফিস করে দিয়েছিলাম। আর এই দিকে বাচ্চাগুলো চলে গিয়েছিল জুসের দোকানে, আর দাদা ভেবেছিল যে বাচ্চা মানুষ তো এত রাতে কী দেবো, তাই একটাই জুস কিনে দিই, তিনজনে খাই। কখনো হয়, সেই লাস্টে তিনটে বাচ্চাকে তিনটে জুস কিনে দিতে হলো। শেষে আমিও একটা ম্যাঙ্গো জুস খেয়ে বাড়ির দিকে রওনা হলাম। আমার ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা বাই বাই।